প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ সোমবার দুপুরে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ কুমিল্লাতেও খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আজ দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় বি স্ট্রং শীর্ষক প্রকল্প কর্তৃক কুমিল্লা জেলার লালমাই উপজেলার দোসারিচো এলাকায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খাল পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের মতো আবারও খাল খনন কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি প্রমাণ করেছে বিএনপি মুখের রাজনীতি করে না, চাটুকারিতার রাজনীতি করে না, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি সৃষ্টির রাজনীতি করে। বিএনপি দেশের উন্নয়ন করতে চায়, বিএনপি দেশের কৃষকের উন্নয়ন করতে চায়। বিএনপি বলেছিল এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি সুন্দর করতে হয়, বিএনপিকে ক্ষমতায় আনেন ভোট দিয়ে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন শুরু করেছিল, বিএনপি আবারও খাল খনন শুরু করবে। বলেনি? অনেকে বলছিল রাখতো খাল খনন, রাখতো এইটা, তারা রাখার আগে আমরা ফ্যামিলি কার্ড দিয়ে গেছি, কৃষক কার্ড আসতেছে, খাল খনন শুরু করলাম। তারা অন্য শুধু ব্যস্ত স্বপ্ন দেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভুইয়া, বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করবে বিএনপি সরকার। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।